মাইলস্টোনের 21-22 দিন পরে স্কুল। তোমরা দোয়া পড়ে নিয়েছো? হ্যাঁ। তুমি? তোমাকে না পড়ালাম, আয়তাল কুসরি পড়ালাম, বাসা থেকে বের হওয়ার দোয়া পড়ালাম, পড়ছো না? হ্যাঁ হ্যাঁ, আজ থেকে মাইলস্টোন স্কুল চালু 21-22 দিন পরে। হ্যাঁ, আজকেই প্রথম দিন। সো আমরা আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি, সবাই দোয়া করো। তবে বুকের মধ্যে আমার কেমন জানি লাগছে, তারপরও আল্লাহ আছে না বাবা, আল্লাহই সকল ভরসা। চলো বিসমিল্লাহ বলো, আগে বাম্পা দিবে আগে, বিসমিল্লাহ। 20-21 দিন পরে আবার সেই মাইলস্টোন প্রাঙ্গণে এক আতঙ্ক, এক কষ্ট, কিন্তু ভরসা একটাই, আল্লাহ। আল্লাহ হাফেজ মাম্মা, আল্লাহ হাফেজ। তাকো, যাও এদিকে তাকাও। আল্লাহ হাফেজ। যাও মা, যাও, চলে যাও, যাও তুমি সোজা যাও, তুমি যাও মা, যাও যাও। আমার ছোট জান বাচ্চাটা এখানে দিলাম আজকে কতদিন পরে, আর বড়টা তো এই বিল্ডিংয়ে। সব আল্লাহ ভরসা। আগে আর পরের দৃশ্য যেটা আসলে জীবন থেকে চলে যায় আর এখনও আছে, সেটা হচ্ছে প্লেনের শব্দ। এই যে মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে না, মনে হচ্ছে যে সব কিছু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। আর এই বাচ্চাগুলো এখন যে বিল্ডিংটা পুড়ে গিয়েছে, সেই বিল্ডিংয়ের সকল স্টুডেন্টরা এখন অন্য বিল্ডিংয়ে শিফট করছে। আর একটু পরপরেই কিন্তু মাইলস্টোনের উপর দিয়ে এইভাবে প্লেন যায়। আর তখন মা বাবার মনে যে কি হয়। আজকে আর কোনো প্যারেন্টসের বাসায় যেতে মন চাচ্ছে না। বাচ্চাকে প্রথম দিলাম এই অ্যাক্সিডেন্টের পরে, কিন্তু আজকে আর বাসায় যেতে একটুও মন চায় না। এখন যাব, ওই জায়গাটা দেখে আসি। আজকে যেহেতু দোয়া মাহফিল ছিল, তো সেই ক্ষেত্রে মনে চাচ্ছিল না, এতদিন পরে যেহেতু স্কুলটা খুলেছে আর সবার মুখে মুখে একই কথা সেই দুর্ঘটনার, তো মন চাচ্ছিল না যে বাসায় যাই। তো ভাবলাম যে 3টা ঘন্টাই তো এখানে বসেই কাটিয়ে দিব। তো ভাবছিলাম যে প্লেন যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে এসে দেখলাম যে তালা মারা, 1-8 ঘন্টা করে হয়তো বা খোলা রাখে দেখার জন্য, বাট আমার কপালটা খারাপ যে আমি ভিতরের এই জায়গাটা দেখতে পেলাম না। কিন্তু খুবই খারাপ লাগছিল, জায়গাটার কাছে এসে মনে হচ্ছিল যে বুকের মধ্যে একদম চিনচিন করতেছে। শুধু আমার না, প্রত্যেকটা মা বাবার যাদের বাচ্চাগুলো মাইলস্টোনে পড়ে আর যারা এটা চোখের সামনে থেকে দেখেছে, প্রত্যেকটা মা বাবার মনের পরিস্থিতিটা না এই রকমই। আজকে তো অনেক প্যারেন্টস ছিল, স্কুল ভর্তি, অন্য দিনে এইরকম থাকে না। আর প্রত্যেকটা বিল্ডিংয়ের বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে, কাউন্সিল করবে, প্লাস হচ্ছে যে দোয়া মাহফিল আছে। তো এই মুহূর্তগুলো আসলে চোখের সামনে দেখছিলাম আর আমরাও মনে মনে দোয়া করছিলাম। মা বাবার পরে সেফ জায়গা সেটা হচ্ছে স্কুল, কিন্তু এখন স্কুলে দিলেও মা বাবার কোনো শান্তি নেই। বিশেষ করে আতঙ্ক সব সময় কাজ করে। আর ফোন কাছে রাখি সব সময়, যে না জানি কোন নিউজ আসে, না জানি কি হয়। মানে একরকম যে একটা ভয় ঢুকে গিয়েছে মা বাবার বুকে, এ ভয় না এত সহজে যাবার না। আর যারা সন্তান হারিয়েছে তারাই জানে আসলে সন্তান হারানোর ব্যথাটা। আমি বা আপনি কেউ এগুলার ব্যথা অনুভব করতে পারবো না, যাদের গিয়েছে তারাই অনুভব করবে। তো এই তো আমার বড় ছেলেদের নিয়ে যাচ্ছে দোয়া মাহফিলের জন্য। এই সেই বিল্ডিং, এখানে পাইলটটা পড়েছিল, এই বিল্ডিংয়ে। পাইলটকে এই রুম থেকে উদ্ধার করা হয়েছে। বাচ্চাগুলোর মুখের দিকে তাকানো যায় না, তাদের মধ্যেও একটা আতঙ্ক আছে। আর সবার নজর কেন জানি ওই বিল্ডিংটার ওপরেই। আর বাচ্চাদের ক্ষেত্রে তো বলবো, যারা অনেক ছোট তাদের মধ্যে এতটা ভয় আছে এখনও। যেমন আমারই ছোট ছেলে স্কুলে আসতে চাচ্ছিল না, যে আম্মু আবার যদি হয়। তো আমি তাকে বললাম যে না বাবা, আল্লাহ তো আছে, আল্লাহ সব ঠিক করে দিবে। আর এখানেই বিমান বাহিনীর ডক্টর আছে, যারা আসলে সমস্যায় আছে তারা কাউন্সিল করতেছে। তো আমি যেহেতু আজকে
আজকে বাসায় আসলাম না, তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে একটু নাস্তাটা সেরে ফেলি। তো ক্যান্টিনে এসে চা খেলাম আর একটা স্যান্ডউইচ খেলাম। তারপরে আবার ভাবলাম যে এখন মনে হয় খুলেছে, এখানে অনেক মানুষজন দেখতে পাচ্ছিলাম। বাট এখানে যে এমন পরিস্থিতি আমি দেখলাম, রাইসার আম্মু প্রতিদিন নাকি স্কুলে আসে আর এখানে কান্নাকাটি করে। এটা দেখতে দিবে কখন? দেখতে দেয় না। আহারে, মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, রাইসামণি। আল্লাহ, কোন ক্লাসে পড়তো রাইসা? 3-তে। ওই যে যার মামা কান্না করছে অনেক। রাইসার আম্মুর দিকে তাকিয়ে দেখলাম যে কতটা অসহায় একটা মা সন্তানকে হারিয়ে আজকে বেঁচেও যেন একেবারে মরে গেছে, এরকম অবস্থা ওনার। তো আল্লাহ ওনার মনকে অনেক অনেক ধৈর্য দিক, এবং রাইসা যেখানেই আল্লাহ তুমি রাখো না কেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করো। আর তারপরেই ছুটির সময় হয়ে যায়, ছোট ছেলের আগে ছুটি হবে, তবে ছুটির সময়ও আমার একটা কথাই মনে হচ্ছিল যে আহারে এই ছুটির সময় মাইলস্টোনের ছুটি এখন একটা আতঙ্কময় ছুটি হয়ে গিয়েছে, একটা কলঙ্কময় ছুটি হয়ে গিয়েছে। এই ছুটির সময়েই কত মা বাবা এসে ঘুরে চলে গিয়েছে, বাচ্চাকে নিয়ে যেতে পারেনি। যেই সন্তান সকালে এসেছিল সেই সন্তান আর দুপুরে বাসায় ফিরেনি। তো এই ছুটির সময়ে না এতটা খারাপ লাগছিল, শুধু ওই দিনের কথা মনে পড়ছিল, কেননা ওই দিনের পরে তো আজকেই প্রথম স্কুলটা ছিল, যার জন্য আসলে সব কিছু চোখের সামনে যেন ভেসে উঠতেছিল। আর এখন মা বাবারা কেউ কখনো লেট করবে না, কেননা অনেক মা বাবার আফসোস আরও আগে একটু আসলাম না কেন, হয়তো তার বাচ্চাকে প্রাণে বাঁচাতে পারত। নানা রকম হাহাকার ও আর্তনাদ। আল্লাহ প্রত্যেকটা মা বাবার আত্মাকে শান্তি দিক এবং ধৈর্য দিক। বাচ্চারা যদিও ভয় পাচ্ছিল, কিন্তু স্কুলটা যদি না খোলা হতো বাচ্চাদের মনে না অন্যরকম কিছু সৃষ্টি হতে পারতো, এই জন্য আসলে বাচ্চাদের স্কুলে দেয়া। কেমন লেগেছে আজকে তোমার ফার্স্ট ডে? ভালো? ভয় পেয়েছ? ভয় নেই কেন? আল্লাহ আছে না? বলো আল্লাহ আছে। শোনা আমার শোনা, ইটস ওকে। আমার ছোট ছেলে যেহেতু অনেকটা ভয় পেয়েছিল, তো মিস বলল যে ওকে একটু ডক্টরের কাছে নিয়ে যান, আপনার সব কিছু শেয়ার করেন তার কেমন লাগছে না লাগছে। তো আমি ভাবলাম যেহেতু বড় বাচ্চার জন্য আমাকে ওয়েট করতেই হচ্ছে, তো একটু ডক্টর দেখালে সমস্যা কোথায়। আর যদি একটু ভালো কিছু হয় সেখানে আসলে সময় দিতে কোনো সমস্যা নেই। এজন্য আমার ছোট ছেলেকে নিয়ে আসলাম ডক্টর দেখানোর জন্য। বিমান বাহিনীর ডক্টর বলে কথা, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। তো যাই হোক, ওনার কন্ডিশন দেখে অনেক কথা বলল, প্লাস হচ্ছে যে কিছু মেডিসিনও দিয়েছে। তো এখন আমার বড় বাচ্চার ছুটির সময় হয়ে গিয়েছে, তো বাচ্চাকে নেওয়ার জন্য বসে আছি। তবে একটা জিনিস লক্ষ্য করার মতো ছিল যে কোনো বাচ্চার মধ্যে না প্রাণবন্ত যে বিষয়টা, এটা কেন জানি একটু কম কম মনে হচ্ছিল, সব কিছু যেন ধীর গতিতে চলছে, এই জিনিসটা একটু খারাপ লাগছিল। আর এই তো হাজারো প্যারেন্টস দাঁড়িয়ে আছে যে তার বাচ্চাটা কখন আসবে বুকে নিয়ে, তারপর বাসায় যাবে। আল্লাহ তুমি এই যে একটা অভিশাপময় দিন গেল, এই দিনটা যেন আল্লাহ কোনো দিনও না দেখায়, কোনো স্কুলে না, কোথাও না। তো তারপরে বড় বাচ্চাকে স্কুলে নিয়ে এসে এই যে এই সিরাপগুলো দিয়েছে ডক্টর,
সকালে যেহেতু অনেকদিন পরে স্কুলে গিয়েছে তো ফুচকা খেতে জিদ করছিল, যদিও খাওয়ানো হয়েছিল না, বাট আমি প্রমিস করেছিলাম যে বাবা তোমাদেরকে সন্ধ্যাবেলা আমি অবশ্যই ফুচকা খাওয়াবো। তো সন্ধ্যাবেলা আমি ওদের বাবা বাইরে বের হয়েছি যে বাচ্চাদেরকে একটু পার্কে নিয়ে যাব, বাট তার আগে হচ্ছে ফুচকা খাওয়াই নিলাম। তারপরে পার্কে এসে তো একেবারে ফ্রেশ ঘাস আর আজকের আবহাওয়াটা এতটা সুন্দর ছিল। তারপরে আমরা পার্কে বসে অনেক আনন্দ করেছি। অ্যাকচুয়ালি তাদেরকে একটু সময় দিচ্ছিলাম, তাদের মাইন্ডটা যেন ফ্রেশ হয়। পার্কে এসে যেন আসলে এত ভালো লাগছিল রাত্রেবেলা। তবে আমার বড় ছেলে আসে নাই, বাসায় চলে গিয়েছে। বাট বড় ছেলে ছাড়া আমার ছোট ছেলে একেবারে খেলাধুলা করতে চাচ্ছিল না। ঘাসের উপরে বসে সারাদিনের যত ক্লান্তি সব যেন ধুয়ে মুছে গেল। আর খুবই ভালো লাগছিল। আকাশে ছিল চাঁদ আর নিচে ছিল সবুজ ঘাস, আর আছে সাথে পরিবার। আর কি লাগে? জীবনে বেঁচে থাকার জন্য না ভালোবাসা এবং ভালো থাকাটা খুব জরুরি, যার জন্য আল্লাহর দরবার লাখো শুকরিয়া যে এখনও বেঁচে আছি এবং সুস্থ আছি। তো এই তো দেখতে পাচ্ছ আকাশে মেঘ আছে এবং একটু একটু হালকা হালকা বাতাস, আর এই চাঁদ মামা এতটা সুন্দর লাগছিল। ব্লগের শেষে এসে একটা কথাই বলতে চাই যে অ্যাজ এ প্যারেন্টস আমাদের মনে যে ভয় ভীতিটা আছে এটা থাকবে। আমরা যেহেতু বাবা মা, আসলে আমরা এখন বাবা মা হবার পরে মৃত্যুকে এতটা ভয় পাই যে আল্লাহ আমাদেরকে নিও না, তাহলে আমাদের সন্তানদের কি হবে? তো সেই ক্ষেত্রে আসলে তাদের সেফটিটাও তো আমাদের কাছে ফার্স্ট। তবে আল্লাহ আছে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, উত্তম হেফাজতকারী। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যা ভালো সেটাই করবে। আল্লাহর ওপর তাকাওয়া রাখাটা খুবই জরুরি, কেননা ওনার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। সো আল্লাহই সব কিছুর মালিক। এতটুকুই আমি আমার বাচ্চাদেরকে সবসময় বলি, বাবা আল্লাহ আছে, তোমার মৃত্যু ঘরেও হতে পারে বাইরেও হতে পারে, তো আল্লাহ ভরসা।